আর এখানে বাকিরাও সব চলে এসছে। এই ওর মাথা মারছিস কেন? ব্যাট দিয়ে ঠুকছে। আজকে শিবরাত্রির দিনে পড়তে এসছে, এদের এত পড়ার ঝোঁক, তাই তো সৌরভী? নাম দেওয়া হয়েছে টুকটুকি। আর এখানে দেখুন এই যে শিব, জলজ্যান্ত শিবকে দেখুন। তোর নামটা বল। কেউ বুঝতে পারছে না, মুখটা সরা। বুঝতেই পাচ্ছেন নামেই এ শিব রয়েছে, দেব আবার শঙ্কর। আর এখানে দুজন মূর্তিমান, এই যে ওই কিছুক্ষণ পরেই পুজো করতে হবে, ওই জন্য ওই ওং লেখা জামাটা পরে এসছে। এবার এখন খেলা হবে। পড়ানো হয়ে গেছে। আজকে সকালবেলা তো আমরা জলখাবার খাইনি, আমি আর ইমন শুধু জল খেয়ে আছি এখনো অবধি। তো সারাক্ষণ জল খেয়ে থাকা যাবে না, কেননা আজকে তো সেই রাত্রির 8টার পর তারপর জল দেওয়ার সময়, তো সেটা সম্ভব নয়। দুপুরবেলা একটু ফল খাবো। পুজোর কিছু কিছু জিনিস কালকে কিনে এনেছি, আজকে একবার বেরোচ্ছি, মিষ্টিটা নিয়ে আসবো। আর অপরাজিতার মালা এখানে কোথাও পাইনি, ওইদিকে কোথাও যদি পাওয়া যায় সেজন্য যাচ্ছি আর কি। তো বাজারে আরও 2-1টা জিনিস কেনার আছে, সেগুলো নিয়ে এসে দুপুরবেলা ফল খাবো। মায়েদের জন্য রান্না হয়েছে, চলুন দেখাই কি কি রান্না হয়েছে। এই যে এখানে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে মায়েদের, এখানে একটুখানি ডাল রয়েছে, আর এই যে নতুন ঢেঁড়স উঠেছে, ঢেঁড়সের ঝাল হয়েছে, এই মায়েদের জন্য হয়েছে। আর ভাত হয়েছে। চলুন আমি ঘুরে আসি বাজার থেকে। বাজার থেকে এইখানে খাবার রয়েছে, এই যে ডাল, এখানে তরকারি, এখানে ঢেঁড়স। এমনি সকালে যেরকম স্বাভাবিক পুজো হয়েছে, হওয়ার পর এই যে এখানে ফল কেটেছি, আর যে সৈন্দব লবণ নিয়েছি, এখন একটু ফল খাচ্ছি। চলুন খেয়ে নিই। এখানে আছে শাঁকালু, শশা আর আঙুর। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে বিয়েবাড়ির ফলাফল। রোজ এক একটা জামা বার করে মানে পড়ার ফলাফল আর কি। এবার সেগুলোকে পাঠ করতে হবে। তো তার মধ্যে ইমন তো যেগুলো পড়ে সেগুলো এমনই অবস্থা করে, আর তার মধ্যে ওর খাটুনিও ছিল, যে কারণে ওর জিনিসগুলো তো সব কাচতে হয়েছে। সেটা তেড়ে মেখে অবস্থা খারাপ হয়ে আছে। আর এখানে যা যা শাড়ি পরেছিলাম, এটা যেদিন বউ এসেছিলো সেদিনকে পরেছিলাম, বধূবরণের শাড়ি, দেখেছেন। এটা হচ্ছে রিসেপশানে পরেছিলাম, এই বেনারসিটা বিয়ের দিন পরেছিলাম, এটা গায়ে হলুদে পরেছিলাম, আর এটা বউ ভাতের দিন সকালবেলায় মেখলাটা পরেছিলাম, আর এটা তো আইবুড়ো ভাতে পরেছিলাম। আরও এটা গায়ে হলুদে যে এটা পরেছিল, আর এটা বিয়ের দিন পাঞ্জাবিটা, আর এটা রিসেপশানে। চলুন এবার এগুলোকে পাঠ করে ফেলি। সব গুছিয়ে মোটামুটি প্যাকেটে ভরে নিয়েছি, এবার যেখানে যার জায়গা আলমারিতে তুলে দিতে হবে। চলুন এবার এগুলোকে আলমারিতে তুলে দিই। আজকে আমরা এসছি ইটভাটাতে, যে টিএনবিতে আছি সেখানে। এই বাচ্চাটাকে দেখুন কতটুকু, একদম ছোট্ট, মনীষার কোলে এসছে। এইখানে আমাদের প্রিন্স। ও প্রিন্স, আর কত জায়গা তুই কাজল পরবি বল। আর এখানে বাকিরাও সব চলে এসছে। এই ওর মাথা মারছিস কেন? ব্যাট দিয়ে ঠুকছে। এই দেখুন আজকে আমাদের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে দুধ আছে এখানে, আর তার সাথে এখানে আছে হচ্ছে বিস্কুট আর লজেন্স। ঠিক আছে, দুধ। তোদের কাজ হয়ে গেছে, দেবো দেবো, ওদিকে যা। বাকিদের ডেকে আন বাবা, বাকিদের ডেকে আন, বাকিদেরকে ডেকে আন। আমরা কাজ শুরু করে দিয়েছি, একটু দেরি হলো, কেননা ওদের এখানে এমনি কাজ চলছিল, সেই কাজের শেষে তারপরে ওরা এলো। ওদের ছুটি হওয়ার পর মায়েরা এলো, বাচ্চারাও এলো, সবাই খুব খুশি, আনন্দ পেয়েছে, যেটা সবচেয়ে বেশি আজকের দিনের দরকার। এখন প্রায় বাজে রাত্রির 11টা না, 10:30 তো হবেই, 10:30 বাজে। তো ওখান থেকে ফিরে এসেছি মোটামুটি যে 7:10-15 তখন। তারপরে মা বাবা খেয়ে নিয়েছে। বাবা আজকে কিছু খায়নি, মুড়ি জল খেয়েছে, আর মা আলু ভাজা আর রুটি খেয়েছে। আমরা তো ফল খেয়েই আছি, ফল মিষ্টি এইসব খেয়ে। তো এইবারে এই পুজোয় বসেছি। এখানে সব এমনি ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। সকালে একচোট পুজো হয়েছিল, আবার
এখন। আর এই যে আজকের মহাদেব, এখানে অপরাজিতা, মালা বা যাবতীয় যা এই 5 রকম ফল দিয়েছি, শাকালু, বেল, শশা, ডাব, আর এখানে একটা লেবু, মৌসুম্বি লেবু, আর এই সন্দেশ রয়েছে, একটু দই রয়েছে। স্নান হয়ে গেছে ওনার, স্নান করে এবারে পুজোয় বসছি। চলুন। কালকে রাত্রে যখন পুজো মিটেছে তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। তারপরে যা ওই প্রসাদ ছিল একটু মিষ্টি টিষ্টি খেয়ে শুয়ে পড়েছি, আর তো কিছু খাইও নি। তো সেই কারণে কালকে রাত্রিবেলা খুবই ক্লান্ত লাগছিল, কারণ এবারে শিবরাত্রিটা এতটাই রাত্রে পড়েছিল যে অতক্ষণ অবধি মানে স্টে করাটা খুব প্রবলেম হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো সেই জন্য কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে শনিবার, আজকে পুরো ফুল দমের একটা দিন, কেননা উইকেন্ডে লোকে আনন্দ করে, কিন্তু আমাদের উইকেন্ডটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। আমার থেকেও মেনলি আর কি মনে, কারণ ওর আজকের দিনটা সারাদিন গিটারের ক্লাস থাকে, মানে সকালবেলা প্রথম তো 9:30 10টা অবধি পড়ায়, যেরকম রেগুলার পড়ানো থাকে। তারপরে 10টা থেকে 11:30 অবধি একটা ব্যাচ থাকে, তারপর 11:30 থেকে 12:30 পৌনে 1টা পর্যন্ত আরেকটা ব্যাচ। এরপর দুপুরবেলা মোটামুটি ওই দুপুরবেলা না, বিকাল 4টে থেকে শুরু হয়, ধরুন 4টে থেকে রাত্রি 10টা অবধি প্রায় 4খানা ব্যাচ থাকে। তো কারণে মানে ওই এই আজকের দিনটা ও কিছুতেই উঠতেও তো পারেই না, এবং প্রচণ্ড একটা ধকল যায়। ফলে কালকে রাত্রিবেলা একদিকে অনেকটা রাত্রি হয়ে গেছে শুতে, আর আজকে ও সারাদিন রেস্ট হবে না, ফলে অনেকটাই মানে শরীরটা ওর খারাপ লাগছে আর কি সকাল থেকে। কিন্তু কিছু করার নেই, ক্লাস তো করতেই হবে। তার মধ্যে বিয়েবাড়ির একটা এতদিন ধরে ধকল গেছে, প্রায় 1 সপ্তাহ ধরেই চলছে, এটা ওটা সেটা ঘোরা বেড়ানো, তারপর কিছু দায়িত্বের কাজও থাকে, এবং যেহেতু নিজের মানে একদম আপনজনের মধ্যে বিয়ের, ফলে সেই বিয়েবাড়ির একটা ধকল আছে। সব মিলিয়ে মানে বেশ একটা ভালো, অবশ্যই খুবই সুন্দর একটা সপ্তাহ কাটলো, সারা সপ্তাহ জুড়ে অনুষ্ঠান। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।